বন্ধুগণ, আজকে আবার এসে গেছি কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে, পরীক্ষা রিলেটেড। ডাব্লিউপি, কলকাতা পুলিশ, এসএসসির যে কোনো এক্সামে এবং রেলের যে কোনো এক্সামের একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে। তো প্রথমেই যে অঙ্কটা রেখেছি এখানে বলেছে এক্স এর মান নির্ণয় করুন যদি √1 প্লাস এক্স বাই 144 ইকুয়াল টু 13/12 হয়। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমাকে করতে হবে কি, প্রথমে অঙ্কটা পাতিয়ে খুব সহজে শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই অঙ্ক ততটাও জটিল না যতটা আমরা ভাবি। খুব সহজে শিখে নিন। প্রথমে অঙ্কটা পাতিয়ে নিন। এই ধরনের অঙ্ক থাকলে প্রথমেই আমাদের করা উচিত কি, উভয় দিকে বর্গ করে নিতে হয়। উভয় দিকে যদি বর্গ করে নিই, উভয় দিকে বর্গ করে নিলাম। আচ্ছা, বর্গ করে নিলে কি হবে, এই রুটের কাজটা আর থাকবে না। তাহলে এই বর্গ যখনই করবো, রুট আর বর্গ বা স্কোয়ার কেটে যায় একে অপর থেকে। তাহলে কি হচ্ছে, 1 প্লাস 144 পড়ে থাকে এবং অপর দিয়ে কি, এবার স্কোয়ার মানে কি, 13 একটা স্কোয়ার পাবে, 12 একটা স্কোয়ার পাবে। তাহলে 13 স্কোয়ার কত হচ্ছে 169 এবং 12 স্কোয়ার কত 144। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই জায়গাটাকে শর্ট আউট করতে হবে আগে। তাহলে এখানে যদি আমি লসাগু 144 ধরে নিই, তাহলে এখানে কি হচ্ছে 144, কারণ এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাই এটা কি হচ্ছে 144 প্লাস এই 144 কি কাটাকাটি হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে, ভাগ হলে 1 হবে এবং এক্সের সাথে 1 গুণ করলে কি হবে, এক্সই হবে। তো এক্স ইকুয়াল টু 169/144। তাহলে আমার সমান সমানের উভয় দিকে যদি একই স্থানে একই সংখ্যা থাকে তাহলে আমরা কাটতে পারি। তাহলে 144 কি কেটে দিলাম, তাহলে পড়ে থাকে কি 144 প্লাস এক্স ইকুয়াল টু 169। তাহলে এবার এক্স এর মান বের করতে হবে। তাহলে কি এই যে এই সংখ্যাটাকে আমাকে কি ওই দিকে নিয়ে যেতে হবে। তাহলে এক্স এর মান এদিকে রাখবো এবং এটা কি আকারে আছে, যোগ আকারে আছে, ওই দিকে গেলে কী হবে, বিয়োগ আকারে হবে। তাহলে 169 বিয়োগ 144, তাহলে বিয়োগ করলে কত হবে, 169 144 বিয়োগ করলে হচ্ছে 5 আর এটা 2। তাহলে কী হবে, এক্সের মান হয়ে যাচ্ছে কি 25। তাহলে বন্ধুগণ, এই কোয়েশ্চেন আসলে আর কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইভাবে অঙ্কটি সলভ করে দেবে, প্র্যাকটিস করবে, তাহলে খুব তাড়াতাড়ি এই অঙ্ক সলভ করতে পারবে।